দর্শক এই মুহূর্তে কিন্তু নীলক্ষেত মোড় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি আসলে ইডেন কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কিন্তু নীলক্ষেত মোড় আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে কিন্তু নীলক্ষেত মোড় দখলে নিয়েছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং তারা এখান থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। পাশাপাশি এই পাশে অবস্থান করছেন আসলে ইডেন কলেজের শিক্ষার্থীরা, তারাও কিন্তু আসলে লাঠি হাতে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে বিকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবিসির দুর্ব্যবহারের প্রতিবাদে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল এবং সেখানে অবস্থানের পর বেশ কিছু কয়েক ঘন্টা অবস্থানের পর কিন্তু তারা রাত 10:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসলে প্রবিসি রয়েছেন তার বাসভবন অভিমুখে আসেন এবং সেটি বাসভবন ঘেরাও কর্মসূচি তাদের যে ছিল সেটি উদ্দেশ্যে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। এরপর থেকে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং সেটি রাত 10টা থেকে কিন্তু শুরু হয়ে রাত 10:30 থেকে শুরু হয়েছিল এবং এখন রাত 1:10 এখন পর্যন্ত কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। একবার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করছেন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেই ধাওয়া খেয়ে কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে আসছেন এবং আবারও কিন্তু পাশাপাশি কিন্তু ঢাকা কলেজের এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটি থেকে ধাওয়া দিচ্ছেন এবং এরপর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পিছু হচ্ছেন এবং পুলিশ কিন্তু বেশ চেষ্টা করেছিলেন দুই পক্ষকে নিবৃত্ত করার, কিন্তু আসলে কোনো পক্ষকে আসলে তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ কিন্তু এর মধ্যে কয়েকবার কিন্তু আসলে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল, কিন্তু সেটির পরও কিন্তু আসলে এখানে কোনো ধরনের শান্তি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এবং এই স্থানটিতে এবং তিনি কিন্তু এই পুলিশের ব্যারিকেড ভেঙে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু তাদের সাথে কথা বলার জন্য গিয়েছিলেন, কিন্তু পুলিশ আসলে টিয়ার গ্যাসের প্রভাবের কারণে কিন্তু তিনি চোখে পানি নিয়ে কিন্তু আবার ফিরে আসেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই সময় কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ কিন্তু তাকে তার নির্দেশকে অমান্য করে কিন্তু দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসির দুর্ব্যবহারের প্রতিবাদে কিন্তু ঢাকা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যে বিকাল থেকে অবস্থান নিয়েছেন সেই অবস্থান কিন্তু রাত 10টা নাগাদ কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যান এবং সেই প্রবিসির ক্ষমা চাওয়ার যে বিষয়টি তারা বলছিলেন সেই ক্ষমা চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু তারা আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়েছিলেন এবং এখন কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছেন এদিকে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি দুই পক্ষকে আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, কিন্তু তিনি আসলে ব্যর্থ হয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে দর্শক আপনাকে জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি ঢাকা কলেজ অভিমুখে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশের টিয়ার গ্যাসের কারণে যে প্রভাব ছিল সেই প্রভাবে কিন্তু তিনি আর বেশি দূর এগোতে পারেননি, যার কারণে তিনি চলে এসে পুলিশ কিন্তু আবার আসলে একটি টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে সেই সাউন্ড গ্রেনেডকে উপেক্ষা করে এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফিরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার যে চেষ্টাটা করেছিলেন সেটি কিন্তু আসলে তিনি ব্যর্থ হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা কিন্তু সেই নির্দেশকে অমান্য করে এখানে অবস্থান করেছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফিরে না গিয়ে
তারা এখানে অবস্থান এবং এরপর কিন্তু আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ যেই সাউন্ড গ্রেনেডটি মার্কেট অভিমুখে সামনে দিয়েছিল সেটি কিন্তু আবারও পুলিশের বাধাকে আসলে পিছু হটিয়ে নিয়ে এসেছে ওই ঢাকা কলেজ থেকে আসলে যে অধিভুক্ত ছাত্র কলেজের শিক্ষার্থীরা এবং এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনে কিন্তু পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। সেই অবস্থান থেকে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য। কি ভাই চোখে লাগছে সাবধান। এবং পাশাপাশি এই পাশে কিন্তু আসলে ইডেন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও যেমনটা আসলে বলছিলেন তাদের উপর অতর্কিত হামলা করা সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও ঢাবির যে আসলে প্রবিসি রয়েছেন তার এই দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন। এখানে কিন্তু আসলে পুলিশের যে আসলে টিয়ার গ্যাস নিচ্ছে এবং সেই টিয়ার গ্যাসের প্রতিকার থেকে বাঁচতে কিন্তু শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে চেষ্টা করছেন সেটি পুলিশ কিন্তু আবার আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে মুহুর্মুর এই সাউন্ড দর্শক ঘন্টা 3 যাবৎ কিন্তু আসলে এখানে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কিন্তু পুলিশ এখন পর্যন্ত শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি। আসলে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পুলিশ কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেছে দুই পক্ষকেই আসলে নিয়ন্ত্রণ করার, কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু এখন পর্যন্ত সেটি নিয়ন্ত্রণ আনতে পারেনি। এবং পুলিশ কিন্তু আবারও এই সাউন্ড নিক্ষেপ করেছে এবং ছত্রভঙ্গ করতে শিক্ষার্থীরা সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করেছে এবং এই সাউন্ড গ্রেনেডের পর কিন্তু শিক্ষার্থী এলোমেলো হওয়ার পরও কিন্তু আসলে তারা আবারও এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি এবং গণতন্ত্র তরুণের যে আসলে ফটকটি রয়েছে সেই ফটকের দিকে। এই মুহূর্তে কিন্তু আসলে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বিজিবি আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ ভাই এখন যেতে পারবেন এই মুহূর্তে কিন্তু আসলে এবং বিজিবি এবং পুলিশের কিন্তু সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু পুলিশের সহায়তা নিচ্ছে। পুলিশ ছাড়া ঢাবি হিজড়া পুলিশ নিয়ে এখানে টিকতে পারে না। দাবি নিয়ে আপনারা কিন্তু রাজপথে কিন্তু নেমেছিলেন, এমনটা কিন্তু আপনারা বলছিলেন এবং এই মুহূর্তে যে বিজিবি মোতায়েন করছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? এটা নিকৃষ্টতম, এটা বিজিবি এক পক্ষ কাজ করছে। আমরা জানেন, আমরা প্রথমে যখন এসেছি আমাদের হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না, একটা তুলি পর্যন্ত ছিল না, কিন্তু ওরা কি করছে ঢাবির পোলাপান উস্কিয়ে ওরা লাঠি নিয়ে আমাদের উপর অ্যাটাক করছে। তারপরে আমরা পিছু হটকেছি, তারপরে আমরা অস্তিত্বের লড়াই আমরা আবার ব্যাক করেছি। আমরা অস্তিত্বে কখনো কিছু তারা আমাদের কলেজের সামনে অধিভুক্ত আপনারা থাকতে চান কিনা? কখনোই চাই না, আগেও আমরা চাই না, এখনো চাই না। এবং ঢাবির বাস আজকে থেকে ঢাকা শহরে অচল করে দেওয়া হলো। আর অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবিসি আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমরা রাজপথে থাকবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে আমাদের কোনো আন্দোলন নাই, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে।
এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ এবং বিজেপি কিন্তু বিজেপি কিন্তু চেষ্টা করছে আসলে নিয়ন্ত্রণ করার এবং বিজেপি মোতায়েন করা হয়েছে এবং বিজেপির কিন্তু শিক্ষার্থীদেরকে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং তাদেরকে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তাদেরকে দেখুন বিজেপি কিন্তু আসলে চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে ফিরে যাওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা পুলিশ আছে এই মুহূর্তে কিন্তু আসলে বিজেপির সদস্যরা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন এবং তাদেরকে বলছিলেন যে তারা কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী বারবার যে কথাটি বলছিলেন যে তাদেরকে পুলিশ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ নিয়ে এসেছেন এবং তাদের উপর আক্রমণ করেছেন, সেই বিষয়টি তারা বারবার প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু বিজেপির সদস্যরা এই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং তারা তাদেরকে তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন। বিজেপির কিন্তু আরো একটি বড় টিম এই মুহূর্তে এসে যুক্ত হয়েছে এই শিক্ষার্থীদের সাথে নিয়ে কিন্তু এসেছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে শিক্ষার্থীরা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা যেমনটি বারবার বলছিলেন তাদেরকে পুলিশ নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রমণ চালিয়েছেন, তারা আসলে নিরস্ত্র ছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ নিয়ে এসে কিন্তু তাদের উপর আক্রমণ চালিয়েছেন এবং সেই বিষয়ে তারা বারবার প্রতিবাদ করছিলেন এবং বিজিবির সদস্যদেরকে কিন্তু তারা বলছিলেন পুলিশকে ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে, ককটেল মেরেছে। এরা পুলিশকে ব্যবহার করে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করেছে, ককটেল মেরেছে, আমাদের রক্তাক্ত করেছে। এই মুহূর্তে কিন্তু আসলে বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের সাথে কথা বলছিলেন এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যেমনটি আসলে পুলিশের এই কর্মকর্তাকে কাছে তাদের উপর আক্রমণের কারণ জানতে চাচ্ছেন। আপনারা বেইমানি করছেন ভাই, আপনারা বেইমানি করছেন। আমরা আপনাদের সাথে আসতেছিলাম, তারা ইকবাল কেন? আপনারা করছেন বেইমানি, বেইমানি আপনারা সবাই করছেন। আপনারা ঢাবির গোলামি করেন আজীবন। আমরা আশ্বস্ত হয়েছিলাম, আমরা আশ্বস্ত হয়েছিলাম, আমরা কি আশ্বস্ত হয়েছিলাম? আপনারা এটা বললেন শিক্ষার্থীরা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের কর্মকর্তাদের সাথে বাগবন্টে জড়েছে এবং তারা যেমনটি বলছিলেন তাদের উপর এই পুলিশ সদস্যরা কিন্তু আক্রমণ চালিয়েছেন এবং আমরা তখন ছিলাম না এখানে।
আপনারা এক পক্ষে কাজ করছেন, দালালি করছেন আপনারা। তোমরা টিআর গ্যাস কেন মারলা বলো? টিআর গ্যাস কেন মারলা তোমরা? ভাই আপনাদের সাথে আমরা আসি না, আপনাদের সাথে আসার পরই আপনারা কি করবেন? কি ঘটনা করছে ভাই? কি হচ্ছে? আর একটা টিআর গ্যাস চলে, অবস্থা খারাপ করে দেয়। কিন্তু আসলে পুলিশ কর্মকর্তাদের কাছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা একটি কথাই বলছিলেন। অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা আসলে তারা তাদের উপর এই হামলার কারণ জানতে চাচ্ছেন এবং তারা যেমনটি বারবার বলছিলেন যে তাদের উপর এই হামলার পানি কই একটাবার ফোন করো না, পরে আমি লাইভ দেখা এই মুহূর্তে কিন্তু আসলে বিজিবির সদস্যরা এই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং যারা কিন্তু আসলে কিছুক্ষণ আগে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে আসলে তারা তাদের উপরে হামলার প্রতিবাদ জানাচ্ছিলেন এবং তারা বারবার একটি কথা বলছিলেন যে তাদের উপর কেন হামলা করা হয়েছে এবং বারবার আরও একটি বিষয় বলছিলেন তারা আমার চোখের সামনে পুলিশ মারছে, আমার চোখের সামনে ছাত্রলীগের হয়ে কাজ করছে, এখন তুমি ঢাবির হয়ে কাজ করছে। ওরা একতরফা ব্যবহার কেন করবে ওরা? হ্যাঁ, ওরা থাকবে নিরপেক্ষ অবস্থায়। প্রথম যখন ঝামেলা হইলো তোরা কোনো ঢাবির পক্ষ নিয়েছে, এখন পর্যন্ত ওরা ঢাবির পক্ষ নিয়ে আছে। দেখেন ওরা ওই সাইডে সেলদার দিতেছে, আমাদের এই সাইডে কেউ নাই। আমরা ওইখানে গিয়ে দাঁড়াই, 1 ঘন্টা 5 ঘন্টা থাকার পরে রাস্তা ওইখানে গিয়ে দাঁড়াই। আমরা পুলিশকে বলেছি আপনারা জাস্ট প্রভিসি মাউন্টকে আনেন, আইনা 1 মিনিট কথা বলবে, মাপ চাইবে, আমরা চলে যাব। পরে মহসিন ভাই যখন বললো তোমরা চলে যাও, পোলাপান আসতে চায় নাই। তারপরেও আসছে মামুন বাহিনী, মামুনের গুন্ডারা পিছন থেকে টিয়ার শেল। এই মুহূর্তে কিন্তু আসলে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে আসলে স্লোগান দিয়েছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন পুলিশ তাদের উপর অতর্কিত হামলা করেছে এবং পুলিশ কিন্তু তাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে এসে পুলিশ তাদের উপর হামলা করতে সহযোগিতা করছে, এই অভিযোগটি কিন্তু তারা করছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন বারবার বিজেপির সদস্যদেরকে। এক কথাই শেষ করি, পুলিশ যদি নাই থাকতো না এরকম কিছুই হতো না। পুলিশ শুধু ঢাকা কলেজের দিকে টিয়ার সেল মারছে, তোরণ গেটে একটাও মারে না। এটাই ঢাকা কলেজের সব চাইতে রাগ, যে শিক্ষার্থী ওরাও আমরা যেহেতু ঝামেলাতে আসছি, ওরাও এসছে, আমরা দুই দলই সেম। এখানে শিক্ষা সাইডে থাক, ও আসছে আমি আসছি, পুলিশ নিরপেক্ষ থাকবে, ওদেরকেও মারবে আমাদেরকেও মারবে। গ্রেনেড বলেন, টিয়ার সেল বলেন, সব ঢাকা কলেজের দিকে মারছে, ওইদিকে একটাও মারে নাই। আপনারা চাক্ষুষ সাক্ষী। আমরা ওদেরকে বললাম একটা টিয়ার সেল ওইদিকে মারেন, আমরা ওয়াদা করছি চলে যাব। এরা এত হিজড়া, একটারও সাহস হয়নি ওইদিকে মারে। পুলিশ আর ঢাবি সমকামী। ঘটনার সম্পূর্ণ দায়টাই পুলিশের, সম্পূর্ণ। ছাত্রলীগের আমলে ওরা যদি মাঝখানে প্রোটেকশন দেয়, আমরা তো ওনাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিলাম না। আমাদের দাবি ছিল, আমাদের যে দাবিটা ছিল সেটা ছিল তাদের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে। তো সেখানে আমাদের কোনো কথাই ছিল না। ওরা নিজেদের গায়ে নিয়ে একদম ভাবলাম ছাত্রলীগ নাই দেশে, আর এই জন্য পক্ষ নেওয়ার জন্য যে ছাত্রলীগে হয় সবসময় তেমন না। ওরা ন্যায় থাকবে, ওরা ন্যায় থাকলো না কেন? মানে কি ওরা ছাত্রলীগ? পুলিশ কি এখনো আগের মতো আছে?
আগে আগে ছাত্রলীগের পক্ষে যেভাবে থাকতো এখনো ঢাবির পক্ষে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আসলে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগসাজশ নিয়ে বারবার অভিযোগ করছিলেন এবং তারা যেমনটি বলছিলেন আসলে তাদের উপর এই অতর্কিত হামলায় আসলে পুলিশ একপাক্ষিকভাবে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু আক্রমণ করেছে। অন্যদিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু কোনো ধরনের আক্রমণ বা টিয়ার গ্যাস কিংবা আসলে সাউন্ড গ্রেনেড কোনো কিছুই নিক্ষেপ করেনি। এই প্রতিবাদটি কিন্তু তারা বারবার করছিলেন এবং আমরা 7 কলেজের পক্ষ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আজকে রাত হয়ে যাওয়ার জন্য আমাদের বাংলা কলেজ এখানে অবস্থান করতে পারেনি, কিন্তু বাংলা কলেজ ঠিকই তাদের অবস্থান থেকে টেকনিক্যালি ব্লকেট দিয়েছে এবং ইডেন আমাদের সহযোগিতা যখন করতে আসে তখন আমাদের উপর অ্যাটাক করা হয়। এই মুহূর্তে কিন্তু প্রোটেস্ট করার জন্য এরা জায়গায় দাঁড়িয়েছে, ছাত্ররা ছাত্রদের জায়গায় অবস্থান করেছে, কিন্তু এর মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা মূলত ছাত্রলীগের এজেন্ডা এরা মূলত এখানে এসেছে এবং ছাত্রদের উপর হামলা করেছে। ঢাকা কলেজের সাধারণ ছাত্র যারা আছে এরা পরবর্তীতে এদিকে চেষ্টা করেছে অগ্রসর হইতে এবং এদের হয়ে পুলিশ, ছাত্রলীগ এবং অন্যান্য যে সমস্ত এজেন্ডা আছে প্রত্যেকেই তাদের জায়গা থেকে টিয়ার শেল, রাবার বুলেট প্রত্যেকে এবং আমাদের নিরপেক্ষভাবে অবস্থাটাকে শান্তশীল করা, কিন্তু তারা ঢাবির হয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে। ভাই এটা কি আটকাইলে তারা আগাবে না, আমরা আটকাইছি, আমাদের টিয়ার শেল মেরেছে ছাত্রদের মাথায় সাউন্ড গ্রেনেড মেরেছে এবং মাথায় লেগেছে। এটা কত বড় মর্মান্তিক একটা বিষয়, ছাত্রদের মাথায় লেগেছে। পুলিশের হামলায় আমাদের এই জাকির কই? জাকির, এই জাকির, এই মুহূর্তে কিন্তু আবারও এই ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে কিন্তু মাথায় হাত ধরো, মাথায় হাত ধরো। ওকে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হেলমেট দরকার ছিল, কম্পিউটার ফোন দিবেন। আরে এত ফোন দিবেন এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ধাওয়া দিয়েছেন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে। তারা কিন্তু আবারও নীলক্ষেত মোড়ের দিকে পিছু হটেছেন এবং পুলিশ, বিজিবি কিন্তু চেষ্টা করছেন এই দুই পক্ষকে আসলে নিয়ন্ত্রণ করার, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে এক পক্ষ আরেক পক্ষকে ঢিল নিক্ষেপ করছে এবং তারা কিন্তু নীলক্ষেত মোড়ও কিন্তু অবস্থান করছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং এ পাশে কিন্তু অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এক পক্ষ আরেক পক্ষকে কিন্তু
ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু মাঝখানে অবস্থান করছে এবং তারা দুই পক্ষকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশ আসলে দাঁড়িয়ে আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আসলে বিজিবির সদস্যরা। তারা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছু হটার চেষ্টা অনুরোধ করছিলেন এবং অন্যদিকে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকেও কিন্তু বিজিবির সদস্যরা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। আরে আবার কি লাগাই এদিকে 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 এইভাবে থাকবে একটু মারতেছে পুলিশ এখানে মারবে এদিকে একটু এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মাঝখানে এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মাঝখানে কিন্তু আসলে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিজিবির সদস্য এবং পুলিশের সদস্যদের আসলে যে ব্যারিকেডটি দেওয়ার চেষ্টা করছিলেন সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে তারা অতিক্রম করে কিন্তু নীলক্ষেত মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। হেলমেট কই? হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশের এই পাশ থেকে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করছেন পুলিশের ব্যারিকেডের উপর দিয়ে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশের একজন সদস্যের গায়ে কিন্তু আসলে তিনি আঘাত পেয়েছেন এবং তার গায়ে কিন্তু একদিকে বসাই দেন। সদস্য কিন্তু আহত এই মুহূর্তে কিন্তু আসলে বিজিবির সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু কোনো পক্ষকেই তারা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি এবং নীলক্ষেত মোড়ের দিক থেকে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। অপর পাশে এদিক থেকে কিন্তু মুক্তি এবং গণতন্ত্র তরুণের যেই পাশটি রয়েছে সেই পাশ থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝখানে আসলে পুলিশ এবং বিজিবির সদস্যরা দুটি পক্ষকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু পুলিশের সদস্যরা অথবা বিজিবির সদস্যরা কিন্তু কোনো পক্ষকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই মুহূর্তে কিন্তু আসলে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সামনে কিন্তু অবস্থান করছেন বিজিবির সদস্যরা এবং এই পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। আসলে দুই বাহিনীর সদস্যরা কিন্তু দুটি পক্ষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো পক্ষকেই শান্ত করা যায়নি এবং ওই পাশে আপনাদের ওই পাশে আপনাদের ওই পাশে একজন গিয়েছে ওই যে আপনাদের ফার্স্ট এড
এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও কিন্তু তারা লাঠির সোঁটা হাতে নিয়ে কিন্তু আবারও পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং অন্যদিকে কিন্তু বিজিবির সদস্যরা যারা রয়েছেন সেদিকে কিন্তু তারা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং বিজিবির সদস্যরা কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন এবং এদিক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনো পক্ষকে আসলে শান্ত রাখা যাচ্ছে না। দুটি পক্ষই তাদের নিজ নিজ দাবিতে কিন্তু এবং ক্ষোভের কারণে কিন্তু তারা এক পক্ষ আরেক পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করছে। জাকির অনেক নিয়াত নেটওয়ার্ক মূলত পুলিশ সদস্যদের আমি দেখে উল্টা দিকে তাকায় কোনো সময় যাবেন না। কি বিজিবি ভ্যান আছে নাকি? ওই পাশে তাই তো? আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু আসলে বিজিবির সদস্যরা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন এবং তারা কিন্তু অবস্থান করছিলেন সেই নীলক্ষেত মোড়ে অবস্থান করছিলেন এবং এই পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা পুলিশ কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন এবং দুই বাহিনী কিন্তু দুই পক্ষকেই শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু দুই বাহিনীর আসলে এই শান্ত করার প্রচেষ্টাকে উপেক্ষা করে কিন্তু দুই পক্ষই এক পক্ষ আরেক পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যেই ঘেরাও কর্মসূচি করার চেষ্টা করছিলেন সেটি প্রতিরোধ করতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পুলিশের প্রতিরোধের মুখে কিন্তু তারা পিছু হটেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেটি কিন্তু রাত 10:30 নাগাদ কিন্তু এই ঘটনাটির কথা বলছিলাম এবং সেই রাত 10:30টার পর থেকে এখন রাত বাজে 1:40 এবং এই পর্যন্ত কিন্তু এক পক্ষ আরেক পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করছিল দুই পক্ষকে নিয়ন্ত্রণ করার এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেও কিন্তু দুই পক্ষকে শান্ত করতে পারেনি। একবার এক পক্ষকে আসলে ঢাকা কলেজ অভিমুখে আসলে তাদেরকে ধাওয়া করে ওই পাশে নিয়ে যাওয়া হলেও আরেক পক্ষ আবার কিন্তু পাশাপাশি যাচ্ছে এবং সেই পক্ষকে আবার পাল্টা ধাওয়া করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে তাদেরকে নিয়ে আসছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু 3 ঘন্টা অতিক্রম করতে যাচ্ছে এই ঘটনাটি এবং এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা শান্ত হতে পারেনি এবং বিজেপির বাধা উপেক্ষা করে কিন্তু আস্তে আস্তে বিজেপির বাধা উপেক্ষা করে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেডের দিকে এগিয়ে এসেছে এবং 7 কলেজের দিকে চলে এসেছে। এখন বাজবে আপনি সরেন আপনি এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আসলে
এই ব্যারিকেড ভেঙে কিন্তু এদিকে চলে এসেছেন এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাদেরকে ভিতরে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই নীলক্ষেত মোড়ের যে আসলে বিদ্যুৎ সংযোগ এবং লাইটগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই আমাদের কারণে কি এই বাংলাদেশ টাইমসের কে গেছে এখানে নাই তো কিছু বুম রাখেন নাই তো হ্যাঁ বাংলাদেশ টাইমসের আমাদেরই কি হবে আপনি ব্যাগে রাখেন কি করছেন এখানে কিছু একটা করছে আচ্ছা জারি পড়ুক আমাদের পরিচিত ডকুমেন্ট পাওয়া গেছে না 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 পাইনি এটা ডকুমেন্ট না 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 তুমি ওকে ওকে আমার এই মুহূর্তে কিন্তু আসলে এই জায়গায় বিদ্যুৎ সংযোগ আসলে বন্ধ হয়ে গিয়েছে এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যে ধাওয়া দিয়েছিল সেই ধাওয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কিন্তু এই স্থানটি আসলে অন্ধকার হয়ে যাওয়ায় কিন্তু আসলে কিছু ভিতরে কিছু অংশ আসলে দেখা যাচ্ছেন এবং পুলিশ এবং বিজিবির সদস্যরা কিন্তু এই মুহূর্তে দুই পক্ষকেই দুই পাশে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ সদস্যরা নীলক্ষেত মোড় থেকে আবারও মুক্তি এবং গণতন্ত্র তরুণের দিকে এগিয়ে আসছেন এবং তাদের পুলিশ বেশ কয়েকজন সদস্যরা কিন্তু আসলে আহত হয়েছেন তাদেরকে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আসলে মুক্তি এবং গণতন্ত্র তরুণের ফটকের সামনে চলে এসেছে এবং তারা এখানেই অবস্থান করছেন। এই এই মুহূর্তে কিন্তু আসলে নিউ মার্কেট থানার সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ভেতর থেকে কিন্তু নিউ মার্কেট থানার ভিতরে পুলিশের থানার ফটকটি কিন্তু আসলে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ভিতর থেকে কিন্তু আসলে পুলিশের যে আসলে ফটকটি রয়েছে সেই ফটক এই মুহূর্তে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুলিশ আসলে এই নিউ মার্কেট থানার সামনে কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়ার জন্য আসলে চেষ্টা করছিলেন কিন্তু পুলিশের আসলে যে থানাটি রয়েছে থানার ফটোটি কিন্তু আসলে লাগিয়ে দেওয়া হয়েছে ভিতর থেকে এবং তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল যার কারণে কিন্তু আসলে তাদেরকে নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপর পাশে আসলে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তার দেখা যাচ্ছে আসলে একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেই আহত অবস্থায় কিন্তু তিনি থানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনে অবস্থান করছেন এবং অপর পাশে কিন্তু আসলে পুলিশের সদস্যরা এই নীলক্ষেত মোড়ের যে জায়গাটিতে সেখানে মাঝখানে অবস্থান করছে এবং অপর পাশে কিন্তু বিজেপির সদস্যরা যেই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং সেদিকে কিন্তু তাদেরকে নিয়ে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে থমথমে অবস্থা বিরাজ করছে এই নীলক্ষেত মোড় প্রাঙ্গণে। চুপ করে ধরে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমদের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা রাত 10:30 নাগাদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে তাদের যেই পদযাত্রাটি সেটি শুরু করেছিল এবং সেই মুক্তি এবং গণতন্ত্র তরুণে অর্থাৎ নীলক্ষেত মোড়ের এই জায়গাটিতে কিন্তু তারা এসে অবস্থান নেয় এবং এই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যেই পুলিশ প্রশাসনের সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বাধা প্রদান করেন এবং এরপর থেকে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং তাদের সেই 10:30 নাগাদ যেই ঘোষণাটি দিয়েছিলেন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যে 1 ঘন্টার মধ্যে দুর্ব্যবহারের কারণে ক্ষমা না চাইলে প্রভিসি আসলে ক্ষমা না চাইলে তারা তার বাসভবন ঘেরাও করার যে আলটিমেটামটি দিয়েছিলেন সেই আলটিমেটামটি তারা কিন্তু সেই রাত 10:30 নাগাদ দিয়েছিলেন এবং তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে তাদের এই অবস্থান কিন্তু আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরপর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং এতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আমরা বেশ কিছুক্ষণ আগেও দেখলাম আসলে পুলিশ সদস্যরা হয়তো আহত হয়েছেন এবং পুলিশ কিন্তু দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ সদস্যরা আসলে প্রায় 3 ঘন্টা চেষ্টা করেও দুই পক্ষকে শান্ত করতে পারেনি এবং যার কারণে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ঘটনা করছে, ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং যেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে মূলত নিউ মার্কেট যে 4 নম্বর গেট এবং 2 নম্বর গেট অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া করে সেই নিউ মার্কেট পর্যন্ত গিয়েছিল এবং তারপর কিন্তু আবারও পাল্টা ধাওয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু তাদের এই মুক্তি গণতন্ত্র পর্যন্ত নিয়ে আসে অধিভুক্ত ছাত্র শিক্ষার্থী। আপনাদেরকে জানিয়ে রাখি এর মধ্যে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এসেছিলেন এবং তিনি কিন্তু নিউ মার্কেট থেকে এই পুলিশের ব্যারিকেড ভেঙে সেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলার জন্য যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পুলিশের টিয়ার গ্যাসের প্রভাবের কারণে কিন্তু চোখে পানি নিয়ে কিন্তু আবার ফিরে আসেন এবং তিনি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চেষ্টা করেছিলেন যেন তারা আসলে আবারও ক্যাম্পাসের ভেতরে চলে আসেন সেই বিষয়টি জানানোর জন্য, কিন্তু শিক্ষার্থীদের একটি পক্ষ কিন্তু তাকে সে সময় ভুয়া বলে তাদেরকে তারা সেখানে অবস্থান নেয় এবং একটি পক্ষ কিন্তু আবারও চলে আসে এবং এরপর কিন্তু আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সবার সাথে। ভাই কথা বলছি আসলে কি হয়েছিল একটু জানাবেন কিনা? ওরা আসলে আজকে রাত 10:30টার দিকে মূলত 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি গণতন্ত্র তরুণে এসে তারা ভিড় জমায়। তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পূর্ব উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা আসে এখানে। আর এসে তারা এখন উৎপাত শুরু করে। আমরা এই অবস্থা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রহমান সলের কিছু শিক্ষার্থী বেরোয় এবং তাদেরকে বাঁচানোর জন্য মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এখানে আসে এবং সেই 10:30 থেকে 11টা থেকে এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। একবার আমরা ওদিকে যাই, আবার পুলিশের ছোট্ট সাহেব পুলিশের পিছন ওরা সামনে আমাদেরকে ধরে এদিকে নিয়ে আসতেছে। অর্থাৎ এখনও পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি মারমুখী আছে এবং তাদের দাবি দেওয়া কি আমি জানি না। তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাওয়ার উদ্দেশ্যে আসলে এখানে এটাই। তারা একটু বেশি বলছেন আপনারা আসলে পুলিশ আপনাদের সহযোগিতা করছে এবং আপনারা পুলিশের সহযোগিতা তাদেরকে মারধর করছেন। পুলিশ যদি আমাদের সহযোগিতা করে তাহলে এখন কিন্তু লাইট বন্ধ, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এই লাইটটা বন্ধ করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন?
তো পুলিশ এখানে কাউকে সাহায্য করছে এমন না, পুলিশ মূলত এখানে নিরপেক্ষ অবস্থানে সরাই দেওয়ার চেষ্টা করতেছে। ওদিক থেকে যারা আসে তাদেরকে ওইদিকে, কিন্তু এর উপরে পুলিশের উপর দিয়ে এসে এখন পর্যন্ত 5-7 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কিন্তু ডিএমসিতে চলে গেছে। আপনারা এটা দেখেছেন। আমরা যেমন শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি যেমনটা আসলে বলছিলেন যে আসলে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী তাদের দাবিতে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এবং মুক্তি এবং গণতন্ত্র ফটকের সামনে কিন্তু সেই অবস্থান নিয়েছিল এবং এরপর কিন্তু তাদের রহমান হলের থেকে তারা বের হয়েছিলেন এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিরোধ করে তারা তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন এবং তাদের ক্যাম্পাস তারা রক্ষা করছেন বলে তিনি কিছুক্ষণ আগে আসলে জানিয়েছিলেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 10:30 থেকে কিন্তু এই পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং ইতিমধ্যে আসলে দুই পক্ষের বেশ কয়েকজন করে আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলটিতে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান আব্দুল এসেছিলেন, কিন্তু তিনি আসলে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে পুলিশের টিয়ার গ্যাসের প্রভাবের কারণে কিন্তু তিনি ফিরে আসেন এবং এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু সেই নিউ মার্কেট থেকে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তবে শিক্ষার্থীদের একটি পক্ষ তার সাথে চলে আসলে অন্য আরেকটি পক্ষ তাকে আসলে ভয়াবহ বলে সেখানে অবস্থান নিয়েছিল এবং তারা যেমনটি বলছিলেন যে আসলে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা দুঃসাহস দেখিয়ে তাদের ক্যাম্পাসে আক্রমণ করতে আসছিলেন এবং তারা এর জবাব দিবেন এবং সেই জবাবের প্রেক্ষিতেই তারা পাল্টা হামলা করেছেন এবং এরপর কিন্তু আসলে পুলিশ সদস্যরা চেষ্টা করেছিলেন বিগত 3 ঘন্টা যাবৎ, কিন্তু পুলিশ সদস্যরা সেই দুই পক্ষকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ আনতে পারেনি। পুলিশ কিন্তু বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেও কিন্তু দুই পক্ষকে শান্ত করতে পারেনি এবং এরপর 30 মিনিট আগে কিন্তু আসলে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিজিবি আসলে একটি টিম এসেছে এবং এখানে যুক্ত হয়েছে এবং বিজিবির সদস্যরা কিন্তু আসলে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের যেই মোড়টি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি এবং গণতন্ত্র তোরণ থেকে নীলক্ষেত মোড়ের এই অঞ্চলটিতে কিন্তু বিদ্যুৎ সংযোগ এবং লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে কিন্তু আসলে কিছু দেখা যাচ্ছে না এবং শিক্ষার্থীরা কিন্তু দুই পাশে অবস্থান করছে। দর্শক, এই ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি। সর্বশেষ খবরটি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।